খলিচেম্বার তো জব করি 28 বছর। তা আমি তো কিছুই জানি না। আমার বউমা আমার 11টার সময় ফোন দিয়েছে, কাঁদতেছে, কয় আপনি তাড়াতাড়ি আসেন, আপনার ছেলেরে গুল্লি করছে। কোথায় গুল্লি করছে? কয় আমি জানি না, 250 ফিট নিয়ে গেছে। তখন আমি অফিসে লাফাই পড়ে চলে এসেছি। না ওর কোনো শত্রু নেই, জানি যে আমার সন্তানের কোনো শত্রু নাই। ও খালি এই রাজনীতির ভিতরে এই এনসিবির রাজনীতি করতে গেছে, আর কোনো শত্রু নেই। হয়তো হাদির বিষয়ে আমাকে অফিসের ভিতর দিয়ে হাদি নিয়ে কত গ্যাঞ্জাম হয়ে যায়। আমাদের অফিসে খলিচেম্বার অফিসে এক জায়গা 5 জন বইলে হাদি নিয়ে দিক কত গ্যাঞ্জাম হয়ে যায়। মনে হয় এইসব কথা বলতে হয়তো পত্রিকারে কইছে নাকি ওই ঢুকি শত্রু, এই আর কোন শত্রু নেই। এই যে আমি জল বলতে না শোনা, ও যে আমি মূর্খ মানুষ, তারপরেও আমি যে আজকে সকালে আমরা তথ্য পাই যে আমাদের কাছে ইনফরমেশন আছে যে একজন এনসিপির নেতা গুলিবিদ্ধ এবং সে আড়াইশোপিটে আছে এবং সে গাজী মেডিকেলের সামনে গুলিবিদ্ধ হয়েছে। আমরা সেই তথ্যের ভিত্তিতে প্রথমে আমরা ভিক্টিমের কাছে আমাদের টিম পাঠাই এবং পিওতে আমি নিজে আসি এবং আমার অন্য অফিসারও আসে এবং পিওতে এসে আসলে প্রথমে আমাদের কাছে পিও নিয়ে একটা কনফিউশন ছিল যে আসলে গাজী মেডিকেলের সামনে ঘটনা ঘটেছে কিনা। তো ওখানে আমরা কোনো ধরনের সিমটম পাই নাই। তো আমরা খুঁজতে প্রথমে আমরা লাজ ফার্মায় যাই, ওইখানে আমরা ভিডিও ফুটেজ পাই। ওই ভিডিও ফুটেজে দেখা যায় যে গতকাল রাত্রে ভিকটিম এবং তার সঙ্গে আরও 2 জন পুরুষ গাড়িতে করে আসে এবং 12:30টার দিকে নেমে আলাস্কা মসজিদ দিকে আসে। তো আমরা সেই তথ্যের ভিত্তিতে খুঁজতে থাকি যে আসলে ঘটনা কোথায় ঘটে। আমরা খুঁজতে এই ঘরটিতে আসি এবং দেখতে পাই যে এই ঘটনাস্থল এখানে বিভিন্ন স্থানে আমরা রক্তের দাগ পেয়েছি এবং ঘরটিতে ঢোকার পরে আমরা দেখতে পাই যে সেখানে খুব বিশ্রী অবস্থা। এখানে রক্তের দাগ এবং মাদকের ছড়াছড়ি, এখানে আপনার বিদেশি মদের বোতল, ইয়াবা খাওয়া সরঞ্জাম এবং সেখানে আমরা একটি গুলির খোসাও পেয়েছি। এবং আমরা একটা জিনিস কনফার্ম হয়েছি যে এখানে যারা ছিল ওদের অন্তঃকন্দলের কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে। আমরা এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কারা আসা যাওয়া করতো আমরা এগুলো তথ্য কালেকশন করছি এবং আমরা অতি শীঘ্রই এই ঘটনার সত্যতা বের করতে পারব। ধন্যবাদ।